আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলেই অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই ছোট্ট শব্দ কিন্তু শক্তিশালী বাক্যটির ফজিলত। এর ফজিলত সম্পর্কে আমরা অনেকেই জানি না। আমরা শুধু জানি এই শব্দটি ছোট, তবে এটি এত বেশি ফজিলতময়। আমরা এখন সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি জান্নাতের অন্যতম গুপ্ত খাজনা, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঘোষণা করেছেন। নবীজি আরও বলেছেন, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ জান্নাতের গুপ্ত খাজনার মধ্যে অন্যতম একটি খাজনা। এই বাক্যে আছে পরিপূর্ণ তাওয়াক্কুল। এটি ঘোষণা করে যে বান্দার নিজের কোনো শক্তি নেই, যা কিছু হয় সবই আল্লাহর ইচ্ছায় ও সাহায্যে। এটি আল্লাহর উপর নির্ভরতার চূড়ান্ত স্বীকৃতি। আমরা দুর্বল ও গুনাহগার, সীমিত শক্তির মালিক। একমাত্র আল্লাহই আমাদের শক্তি ও পরিবর্তনের ক্ষমতা দিতে পারেন। ছোট বাক্য, বিশাল ছোয়াব। মুখে সহজ উচ্চারণ, অন্তরে গভীর। প্রতি উচ্চারণে আল্লাহর কাছে নিজেকে সঁপে দেওয়া হয়। এ বাক্যে আখিরাতের জন্য সঞ্চিত ভাণ্ডার। আপনি হয়তো এখনও জান্নাতে প্রবেশ করেননি, কিন্তু প্রতিবার এ দোয়া পড়লে তার মাধ্যমে আপনি জান্নাতের জন্য একটি গুপ্ত খাজনা জমা করলেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি ছোট হলেও এটি সওয়াবের দিক দিয়ে অনেক বেশি। এই দোয়াটি সহজ, কিন্তু এর মান ও মর্যাদা অনেক গভীর। এটি পড়া মানে আল্লাহর সামনে আত্মসমর্পণ করা, যা জান্নাতের দরজা খুলে দেয়। এই ছোট্ট বাক্যটি আপনি দিনে যতবার পড়বেন ততবার পড়ুন। এটি শুধু একটি বাক্য নয়, এটি জান্নাতের একটি চাবি। আল্লাহর নৈকট্য ও আশ্রয় লাভের সবচেয়ে সহজ ও গভীরতম উপায়। এই দোয়া পাঠকারীর উপকারিতা কি কি? 1. হতাশা দূর করে। 2. রিজিক বাড়ায়। 3. রোগ কষ্টে শান্তি দেয়। 4. শয়তানের কুমন্ত্রণা থেকে আপনাকে রক্ষা করে। 5. অন্তরে ধৈর্য ও সাহস এনে দেয়। এই দোয়ার আমল আপনি কখন কিভাবে করবেন? 1. নামাজের পর। 2. দুশ্চিন্তায় পড়ে গেলে। 3. গুনাহ থেকে বাঁচতে চাইলে। 4. কাজে যাওয়ার আগে বা কাজ করতে করতে। রাতের নিঃসঙ্গতা ও দুঃসময়েও এই দোয়াটি আপনি বেশি বেশি পড়তে পারেন। এতে আপনার দোয়া কবুল হবে এবং আপনি আল্লাহর সাহায্য লাভ করবেন ইনশাআল্লাহ। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এটি শুধু একটি দোয়া নয়, এটি এমন একটি চাবি যা জান্নাতের দরজা খুলে দিতে পারে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজেই বলেছেন, এটি জান্নাতের গুপ্ত ভাণ্ডারের। আপনি যদি আজ থেকে নিয়মিত এই দোয়া পড়েন, আল্লাহর ইচ্ছা আখিরাতে আপনি সেই খাজনার মালিক হবেন ইনশাআল্লাহ। প্রতিদিন অন্তত 100 বার পড়ুন। সকাল সন্ধ্যার দোয়ার সময় আল্লাহর উপর ভরসা এই চাবিটি আপনার রুহানিয়াতকে বদলে দিতে পারে। নাম্বার 2, বিপদ ও দুশ্চিন্তা দূর করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে, আল্লাহ তাকে সব রকম কষ্ট থেকে মুক্তি দেবেন। মানে আপনি যখন দুশ্চিন্তা কিংবা দুঃখ কিংবা অস্থির, তখন এই কালেমা বারবার পড়ুন। নাম্বার 3, শয়তানের কুমন্ত্রণা থেকে রোধ করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, যে ব্যক্তি এই ছোট্ট দোয়ার আমল সবসময় করবে, শয়তান যখন তার মনে দুর্বলতা ঢাকতে চায়, তখন এ দোয়া পড়লে সে পালিয়ে যায়। হাদিস তিরমিজি। শয়তান ও খারাপ চিন্তা থেকে বাঁচার জন্য এটি ঢাল স্বরূপ। নাম্বার 2, ঋণ মুক্তির জন্য এই দোয়ার ভূমিকা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জনৈক এক সাহাবী এসে বললেন, হে আল্লাহর রাসূল, আমি ঋণে ডুবে গেছি। তখন নবীজি তাকে বললেন, তুমি কি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি পড়ো না? এটি এমন এক দোয়া যা ঋণ ও দুশ্চিন্তা দূর করে দেয়। হাদিস মুসনাদে আহমদ। এই দোয়া মানুষকে আল্লাহর সাহায্য ও কুদরতের প্রতি নির্ভরশীল করে, যার ফলে আল্লাহ তার বান্দার জন্য এমন পথ খুলে দেন যা সে কল্পনাও করতে পারে না। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই শক্তিশালী দোয়ার মাধ্যমে একজন মুমিন শুধু রুহানি প্রশান্তি নয়, বরং দুনিয়ার কঠিন সমস্যাগুলো সমাধান পেতে পারে। বিশেষ করে ঋণ মুক্তি এবং রিজিক বৃদ্ধিতে এটি অসাধারণ কার্যকর। নাম্বার 3, বিপদ ও দুশ্চিন্তা দূর করে। এই বাক্যটি স্বীকার করে আপনি সব শক্তির মালিক আল্লাহর উপর নির্ভর করছেন। এটাই হয় দুশ্চিন্তা ও বিপদ মুক্তির আসল চাবি। নবীজি বলেছেন, এই বাক্যটি 99টি রোগের চিকিৎসা, যার মধ্যে সবচেয়ে ছোট হলো দুশ্চিন্তা। হাদিস মুসনাদে আহমদ।
এই দোয়ার মাঝে আল্লাহ এমন এক রহমত রেখেছেন যা আপনার মনের অশান্তি, ভয়, হতাশা, চাপ ও দুশ্চিন্তা দূর করতে সক্ষম। আর এই দোয়ার আমলটি আপনি কিভাবে করবেন? যদি দুশ্চিন্তার মধ্যে ঘুম না আসে, এই দোয়া বারবার পড়ুন। 2. হঠাৎ খারাপ খবর পান, তাহলে এই দোয়া পড়ুন। যদি মনে হয় বিপদের আশঙ্কা, তাহলে চুপে চুপে বসে দরুদ শরীফের সাথে এই দোয়া 10 বার পড়ুন। পরীক্ষার আগে, ইন্টারভিউর আগে, অপারেশনের আগে এই দোয়াটি পড়ুন। বাচ্চার উপর দুঃখ, ব্যবসার ক্ষতি বারবার পড়ুন। নাম্বার 4, শয়তানের কুমন্ত্রণা থেকে রোধ করে। শয়তান যখন তোমার মনে দুর্বলতা ঢাকতে চায়, তখন এই দোয়া পড়লে শয়তান পালিয়ে যায়। হাদিস তিরমিজি। শয়তানের খারাপ চিন্তা থেকে বাঁচার জন্য এটি ঢাল স্বরূপ। নাম্বার 5, অসহায় অবস্থায় আশ্রয়ের শক্তি। এ বাক্যর অর্থ হচ্ছে কোনো ক্ষমতা বা শক্তি নেই আল্লাহ ছাড়া। যখন মানুষ নিরুপায়, তখন এটি শুধু শক্তি, ধৈর্য ও ভরসার উৎস। নাম্বার 6, নামাজের পর এই দোয়া আল্লাহর প্রিয়তম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নামাজের পর যিনি 10 বার লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বলেন, তার জন্য জান্নাতের দরজা খুলে যায়। হাদিস আবু দাউদ। নাম্বার 7, দুঃসময় ও দুর্বলতার দোয়ার সবচেয়ে উপযুক্ত বাক্য। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এটি এমন একটি বাক্য যা দুঃসময় ও দুর্বলতার সময় মুমিনের আসল হাতিয়ার। নাম্বার 8, সহজ কিন্তু বিশাল প্রতিদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই বাক্যটি জিহাদের সওয়াবের সমান হতে পারে যদি আন্তরিকতা থাকে। একটি ছোট বাক্য যা আপনাকে জান্নাতের পথে নিয়ে যায়, দুঃখ, ঋণ, শয়তান, হতাশা সবকিছু থেকে বাঁচা, আর আল্লাহর ভরসা সবচেয়ে বড় সুন্দর প্রকাশ। আপনি যতবার পারেন দিন রাত এ দোয়া পড়ুন। প্রতিটি বাক্য যেন হয়ে ওঠে হৃদয়ের ডাক।